ইফতারের সময় তো চলে যাচ্ছে, কিছুই তো পাইলাম না ইফতার করার জন্য। দেখি পেয়ারাটা দিয়ে ইফতারটা খুলে নিই। হুম, হায় আল্লাহ, এটা আমি কি করলাম? এই ফলেরও তো একটা মালিক আছে, আমি যে বিনা অনুমতিতে ফলটা খেয়ে ফেলছি। আমি তো ওই লোকের কাছে এখন ঋণী হয়ে গেলাম। এই ঋণ তো আমাকে শোধ করতেই হবে। আল্লাহ, এখন আমি কিভাবে ঋণ শোধ করব? মীর হাতিম, মীর বাড়ি। দে রে মা দে, সারাদিন রোজা রাখছি, পানি খেয়ে ইফতার করছি, এই ক্ষুধার তোরে কিছু দে। বাবা, আমার কাছে তো তেমন কিছু নেই। ওই নদী থেকে এই একটা ফল পেয়েছি, আমি অর্ধেক দিয়ে ইফতার করেছি। এই ফলটা অর্ধেক খেয়ে আমি খুব বিপদে আছি। কি বিপদ মা? আমি যে এই ফলের অর্ধেক খেয়ে ফেলছি, আমি তো এই ফলের মালিককে চিনি না। তার অনুমতি ছাড়া আমি এই ফলটা খেয়েছি, বড়ই অন্যায় করছি। এখন আমার তার কাছে ক্ষমা চাইতেই হবে, কিন্তু এই ফলের মালিকের ঠিকানা তো আমি জানি না। ফলের মালিক তো অবশ্যই আছে মা, কিন্তু তুমি যে আজব এক মেয়ে মানুষ, কুড়িয়ে ফল খেয়ে চিন্তায় পড়ে গেছো। জীবনে শুধু ভুলই করে গেলাম, বিনা অনুমতিতে আবার এক অন্যায় করে ফেলছি।